ভারী হয়ে আসে আমার একমাত্র ভাই। আমি গিয়ে দেখি আমার ভাইয়ের ভোর ভার্সিটির গাড়িতে রেখে দিয়েছে আমার ভাইয়ের রক্তে। সবাই বুক ভরে নিঃশ্বাস নিচ্ছেন, কিন্তু আমি বুক ভরে নিঃশ্বাস নিতে পারি না। আমার বুক ভারী হয়ে আসে আমার একমাত্র ভাই এ দেশের জন্য শহীদ হয়েছে। যেদিন 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে সেদিন সবাই খুব আনন্দ নিয়ে গণভবনের দিকে রওনা দিয়েছে। সবাই খুব উচ্ছ্বাস করছিল, সবাই লাইভে আসছিল। আমার ফেসবুক ফ্রেন্ডের যারা অনেককে দেখছিলাম সবাই লাইভে চলে আসছে, খুব উচ্ছ্বাস নিয়ে গণভবনের দিকে রওনা দিচ্ছে। কিন্তু আমি খুব আতঙ্কিত ছিলাম, কারণ আমার ভাই ততক্ষণে পোস্ট করেছে ফেসবুকে। ওর শেষ পোস্ট ছিল যে আশুলিয়ার থানা পুলিশ আত্মসমর্পণের, দেশ স্বাধীন হওয়ার পরেও আশুলিয়া থানা পুলিশ আত্মসমর্পণের ঘোষণা দিয়ে গুলি করেছে। আমার ভাইয়ের আঙ্গুলে গুলি লেগেছিল, সেই ছবি দিয়ে এই লেখা দিয়ে শেষ পোস্ট করেছিল আমার ভাই। যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাই কুলিং। যমুনা সেই পোস্ট দেখার পর থেকে আমি, এর আগে ওর সাথে আমার 2বার কথা হয়েছিল, 5 তারিখে মোট 3বার কথা হয়েছে। একবার কথা হয়েছে তখনও দৌড়াদৌড়ি করে আমার সাথে কথা বলতেছে। আমি বললাম যে তুই কোথায় আছিস, বলে আমি রাস্তায়, কারণ আমি জানি আমার ভাই আন্দোলনে যেত। আমার ভাই মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ট্রিপল-ইর 3য় বর্ষের স্টুডেন্ট ছিল। আমার ভাই খুবই মেধাবী ছিল। আমার ভাইকে ওর ভার্সিটির ওর ডিপার্টমেন্টের টিচার আইনস্টাইন নাম দিয়েছিল। আমার ভাই এত মেধাবী ছিল। আমার ভাই পাশাপাশি একটা সার্ভিসিং সেন্টার খুলেছিল আশুলিয়াতে। ও নিজে ওখানে থেকে নিজে পার্ট টাইম জব করে এবং নিজের সার্ভিসিং সেন্টারে টাকা দিয়ে নিজের পড়াশোনা নিজে চালাতো। তো আমার ভাই আশুলিয়ায় আশেপাশে যে স্পটগুলোতে আন্দোলন হতো সেখানেই অংশগ্রহণ করতো। 4 তারিখে ও সারাদিন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আন্দোলনে অংশগ্রহণ করেছে। রাতে ওর সাথে আমার দীর্ঘ সময় কথা হয়েছে। তারপর ওকে আমি বারবার বলেছিলাম সাবধানভাবে আন্দোলনে যেহেতু অংশগ্রহণ করছে ও যেন নিজের সেফটিটা মেনটেন করে চলে। সর্বশেষ ও আমার ভাই 4টা 13-তে আমার ফোন রিসিভ করেছে। 8 সেকেন্ড কথা হয়েছে, শুধু বলেছে আমি বলেছিলাম বিস্তারিত জানা, বলেছে আমি ঠিক আছি, বারবার ফোন দিস না। ওর তারপর আমি 6টার দিকে সংবাদ পাই যে আমার ভাইয়ের বুকে গুলি লেগেছে। ও হাবিব হসপিটালে নিয়েছে, ওকে মৃত অবস্থায় আছে, আমাদের চলে যাওয়ার জন্য দ্রুত। যে আমাদের ফোন দিয়ে বারবার তাড়া দিচ্ছিল যে লাশ রাখার জায়গা নেই, আপনারা দ্রুত নিয়ে যান, এখানে লাশ এবং আত্মসংখ্যা এত বেশি যে রাখার জায়গা নেই। আমরা যাওয়ার আগে ওর ভার্সিটি থেকে ওকে নিয়ে যাই। আমি গিয়ে দেখি আমার ভাইয়ের ওর ভার্সিটির গাড়িতে রেখে দিয়েছে আমার ভাইয়ের রক্তে ভিজে গেছে গাড়ির সিট। আমার ভাইয়ের ও নেগেটিভ রক্ত ছিল, রেয়ার গ্রুপ ছিল। আমার ভাই রক্ত ঝরে শেষ হয়ে গেছে। আমার ভাইয়ের বুকে গুলি করেছিল, একটা গুলি আমার ভাই সব রক্ত শেষ করে দিয়েছে। আমার ভাই সহ যত শহীদ হয়েছে, যত ছাত্র এবং জনতা শহীদ হয়েছে, ওরা যে বাংলাদেশের স্বপ্ন দেখে শহীদ হয়েছে, ওরা তো শহীদ হয়েই গেল। সেই বাংলাদেশ তো পড়ে আছে। সেই শেখ হাসিনা তো দেশ ত্যাগ করে নিজের জীবন বাঁচিয়েছে। কিন্তু 6 তারিখে যখন ওর ভার্সিটি থেকে জানাজা শেষে আমরা নিয়ে আসছি সোহরাওয়ার্দীতে, ওর ভার্সিটির টিচাররা সহ আমরা নিয়ে আসছি ডেথ সার্টিফিকেট জন্য। সোহরাওয়ার্দী থেকে বলেছে যে উপরে নির্দেশনা আছে, আমরা কোনো গুলিবিদ্ধ হওয়ার সার্টিফিকেট দিতে পারবো না। এটা আমাদের আগের যেই রেজিস্টার ছিল সেটা ডিবিএ এসে নিয়ে গেছে। এই যে দেশ স্বাধীন হয়েছে 5 তারিখে, 6 তারিখেও তারা বলছে যে উপরে নির্দেশনা আছে, এই সেটআপটা চেঞ্জ করতে হবে। তার পরবর্তীতে আবার আমি হাবিব হসপিটাল থেকেও আমার ডেথ সার্টিফিকেট সংগ্রহ করার চেষ্টা করছি, ডকুমেন্ট সংগ্রহ করার চেষ্টা করছি যে ওখানে ওকে নেওয়া হয়েছে, সেই রেজিস্টারটা পর্যন্ত আমাকে দেখতে দেওয়া হয়নি। এই যে সেটআপটা, এই স্বৈর শাসকের যে সেটআপ, এটা চেঞ্জ করতে হবে, আমাদের বাংলাদেশকে আবার পুনর্গঠন করতে হবে। তাই আমি এই যে যারা এই জাতীয় নাগরিক কমিটি গঠন করেছে তাদের প্রতি একটা দায়িত্ব দিচ্ছি যে আপনারা কখনোই আমাদের এই স্বাধীনতাকে হারাতে দিবেন না। শহীদরা এবং যারা আহত আছে, এদের যে স্বপ্ন ছিল, যে স্বপ্ন নিয়ে তারা এই দেশের জন্য নিজের অঙ্গ বিসর্জন দিয়ে কেউ গাজী হয়ে বেঁচে আছে, আর যারা জীবন দিয়েছে তারা শহীদ হয়ে গেছে, তাদের এই ত্যাগকে ভুলে যাবেন না। তাদের এই ত্যাগকে মূল্যায়ন করে আপনারা তাদের স্বপ্নকে বাঁচিয়ে রাখবেন, তাদের সেই কাঙ্ক্ষিত দেশকে গড়ে তুলবেন।
আমি আপনাদেরকে সেই দায়িত্ব দিতে চাই এবং শুধু ছাত্ররা দায়িত্ব নিলে হবে না, আমাদের সব নাগরিককেই দায়িত্ব পালন করতে হবে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।